ফার্স্ট শিফটের কোশ্চেনগুলো করাচ্ছি। ঠিক আছে, প্রথম কোশ্চেনটা দেখো, বলেছে সলিলের বেতন প্রথম 15% কমেছে। আচ্ছা 15% কমেছে, 15% মানে কত? 15% মানে কত বলো? দেখো 15/100, 5 3 15, 5 20 100, তাই না? তাহলে 15% কি হয়েছে? কমেছে, মানে ছিল 20, ছিল 20, 20 ছিল 3 কমেছে, মানে কত হয়েছে? 17 হয়েছে। আশা করি বুঝেছ। ছিল 20, 3 কমেছে, হয়েছে 17। এরপর কি দেখো, বলছে 10%, 10% মানে কত? 1/10, বা 10/100 করে নেবে যদি না বোঝো। কি হলো? 1/10, 10% মানে 1/10। তাহলে কি বলেছে এটা? দেখো বৃদ্ধি পেয়েছে, তাহলে 10 ছিল 1 বেড়েছে, 10 ছিল 1 বেড়েছে, মানে কত হয়েছে? 11। 10 ছিল 1 যদি বাড়ে তাহলে কত হয়? 11। তাহলে দেখো 20 10 গুণ করলে কত হয়? 200। 20 10-এ কত হয়? 200। আর 17 11 কত হয়? 17 11 কত হয়? 187। 17 11 কত হয়? 187। এরপর দেখো অঙ্কে বলেছে শেষ বেতন প্রথম বেতনের তুলনায় কত শতাংশ ছিল? শেষ বেতন কত? এটা ফার্স্ট, আর এটা হলো সেকেন্ড, মানে শেষ। ঠিক আছে, তাহলে বলেছে শেষ বেতন, শেষ বেতন কত? 187। বলেছে প্রথম বেতনের তুলনায় কত শতাংশ ছিল? প্রথম বেতন কত? 200, তাহলে প্রথম বেতন ছিল 200, আর প্রথম বেতনের তুলনায় শেষ বেতন কত ছিল? কত ছিল? 13 কম ছিল। কত ছিল? 200 থেকে 187 বাদ দিলে কত থাকে? 13। প্রথম বেতন, বলেছে শেষ বেতন প্রথম বেতনের তুলনায় কত শতাংশ ছিল? তাহলে শেষ বেতন আমরা দেখতে পাচ্ছি প্রথম বেতনের তুলনায় 13 কম ছিল, 13। ওকে, আর শতাংশ মানে কত? 100। 0,000,000। তাহলে হলো কত? 13/2। 13/2 মানে কত? 6.5। তাহলে অ্যান্সার কত? 6.5। এই অঙ্কটা পড়েছিল 5/6/2025-এ প্রথম শিফটে। কেমন? ও দেখো এর পরের অঙ্কটা কি বলেছে? প্রথম 14 পূর্ণ সংখ্যার গড় কত? তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো আমার প্রথমে জানতে হবে। দেখো পূর্ণ সংখ্যা কত থেকে শুরু হয়? 0 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে এই 14টা পূর্ণ সংখ্যা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে 14টা পূর্ণ সংখ্যা হয়ে গেল। বলছে এদের গড় বের করো। তাহলে দেখো তাহলে সংখ্যা হলো কত? 1 থেকে শুরু হলো, মানে 0 থেকে শুরু হলো, 0, তাই তো? তারপরে 0 শুরু হয়েছে, তাহলে কি হলো? 0 প্লাস 1 2, এবার ডট ডট প্লাস দিয়ে ডট 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 কত? প্লাস 13। তাহলে এই পূর্ণ সংখ্যার গড় কীভাবে বের করে? এই দেখো এখানে কত? প্রথম সংখ্যা আছে 1, আর এখানে কত আছে? 13। ঠিক আছে, তাহলে 13 কি করবে? 2 করবে, তাহলে কত হয়? 6.5। ওকে, 6.5। তাহলে অ্যান্সার কত হলো? 6.5। আর না হলে কীভাবে করবে? এই করা যোগ করবে, এগুলো কি করবে? যোগ করবে। ঠিক আছে, যোগ করে দেখো হচ্ছে কত? 91। যোগ করে কত হয়? 91। 91 আর 14টা সংখ্যা, তাহলে 14 দিয়ে ভাগ করো। দেখো 91, 6 14 84। ওকে, 4 আর কয়ে 11, 7 11, দশমিকের জন্যে 0, 5 14 70। এই দুইভাবেই অঙ্কটা করতে পারো। তাহলে অঙ্কটা অ্যান্সার কত হলো? 6.5। ঠিক আছে, দেখো এই অঙ্কটা গুরুত্বপূর্ণ অঙ্ক। একটি বিছানার অঙ্কিত মূল্য 517 টাকা, যা ক্রয় মূল্য থেকে 30% বেশি। যদি লাভ শতাংশ 2% হয়, ছাড় 2 দশমলব শতকরা সম্পূর্ণরূপে চিহ্নিত করো। শতকরা কত?
দেখো এই টাইপের অঙ্ক কি করবে, দেখো দেখো একটা সূত্র আছে, এই সূত্রটা মনে রাখবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স গুণিত ওয়াই বাই 100 সমান কি হয়, প্রফিট অ্যান্ড লস। ওকে, প্রফিট অ্যান্ড লস। এরপর দেখো প্রথমে দেখো 30% বেশি, কি করবে, প্লাস 30। ওকে, তারপর দেখো যেহেতু বলেছে ছাড়, সেই ক্ষেত্রে এখানে মাইনাস হবে, কি হবে, মাইনাস। ওকে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস। ওকে, তাহলে এক্স এর মান কত, 30 ওয়াই বাই 100। আর এখানে দেখো প্রফিট অ্যান্ড লস রয়েছে, এখানে প্রফিট দিয়ে দিয়েছে 2, তাহলে এখানে 2 দাও। ওকে, লস দেওয়া নেই, প্রফিটটা দেওয়া আছে, যে কোনো একটা দেওয়া থাকবে, তাহলে প্রফিট কত, 2। ওকে, এরপর দেখো এখানে দেখো আমি যদি লিখে দিই মাইনাস ওয়াই মাইনাস, এখানে 0 0 কাটা, তাহলে কি হলো 3 ওয়াই বাই 10। আর এখানে কি হলো 2 প্লাস 30 ওই দিয়ে গেলে মাইনাস 30, কেমন। এরপর দেখো এখানে কত হলো 10 ওয়াই মাইনাস 3 ওয়াই। ওকে, আর এখানে কত হলো মাইনাস 28। ওকে, তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 10 ওয়াই আর 3 ওয়াই কত হয়, 13 ওয়াই, কত ওয়াই হয়, 13 ওয়াই, হ্যাঁ, বাই 10, আর 10-এর সাথে এটা গুণ, তাহলে 10-এর সাথে 280 গুণ। আচ্ছা, এখানে মাইনাস ছিল, দেখো এখানে 10-এর সাথে 13 মানে 10 ওয়াই এর আগে মাইনাস, 3 ওয়াইয়ের আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 10 ওয়াই আর 3টে ওয়াই 13 ওয়াই, তাহলে 10 বড়, 10-এর আগে মাইনাস চিহ্ন বসাও। আর এখানে রয়েছে, এখানে বেশ আমি ডিটেলসে করে দিচ্ছি 10, আর এখানে মাইনাস 28। ওকে, এখানে মাইনাস, এই মাইনাস কেটে গেল, তাহলে দেখো 13 ওয়াই সমান কি হবে, 28-এর সঙ্গে এই 10 গুণ 280। ওকে, ওয়াই সমান সমান কী হবে, এই 280 বাই 13, তাহলে এটা ভাগ করলে কত হয়, দেখো 21.54 সামথিং। ওকে, তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত, 28.28.54%। ঠিক আছে, আশা করি বুঝো এই অঙ্কটা। দেখো এই টাইপের অঙ্ক, এই দুটো যোগ 17 আর 6 কত হয়, 23। ওকে, প্লাস কত, 93, আর এখানে গুণ চিহ্ন 7 মাইনাস 127, তাহলে 127 লেখো, মাইনাস 7 23 কত হয়, 161 যোগ 93। এরপর দেখো যোগের কাজ আগে, 127-এর আগে যোগ আছে, 93-এর আগে যোগ আছে, তাহলে যোগ করে কত হয়, 7 আর 3 10, 9 10 9 10 11 12, 1 2 220 মাইনাস 161। ওকে, তাহলে কত হয়, 59। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত হচ্ছে, 59 ঘ। ঠিক আছে, এই অঙ্কগুলো এইভাবে তোমরা করবে। দেখো এই অঙ্কটা বলছে রাহুলের বয়স তার মেয়ের বয়সের 3 গুণ। আচ্ছা, রাহুল আর তার মেয়ে মানে ডটার, রাহুলের বয়সটাকে রাহুলের বয়স তার মেয়ের বয়সের 3 গুণ, মেয়ে ধরলাম 1, তাহলে রাহুল কত হবে, 3। মেয়ে যদি 1 হয়, রাহুল কত হবে, 3, একে এক্স ধরো, 1x, এখানে ধরো 3x। ওকে, এরপর বলেছে 8 বছর পর, তাহলে রাহুল কত বয়স আছে, কত 3x, এটা বর্তমানে আছে 8 বছর পর মানে +8, 8 বছর পর কি বলেছে, তার মেয়ের বয়সের দ্বিগুণ, তার মেয়ের বয়স 8 বছরের পর কত হবে, x + 8, মেয়ের বয়সও 8 বছর পরে x + 8 হবে। মেয়ের বয়স ছিল x, 8 বছর পরে কত হবে, x + 8। এরপর বলেছে মেয়ের বয়সের 2 গুণ, দ্বিগুণের চেয়ে 5 বেশি, যোগ 5, এখানে সমান চিহ্ন দিয়ে দাও। এরপর কি রয়েছে, 3x + 8 সমান 2x 16 + 5। ওকে, এরপর দেখো 3x + 8, 2x 16 আর 5 কত হয়, 21, 3টে x থেকে 2টো x চলে গেলে কত থাকে, x, আর 21 থেকে 18 বাদ গেলে কত থাকে, 13। তাহলে x সমান 13,
তাহলে বলেছে যে রাহুলের বর্তমান বয়স কত? রাহুলের বর্তমান বয়স কত হবে? রাহুলের বর্তমান বয়স কত হবে বলো? রাহুলের বর্তমান বয়স হবে, দেখো এটা বর্তমান বয়স ছিল 3x, আর x এর মান কত? 3x, x এর মান হলো 13, তাহলে 3 × 13 কত হয়? 39। রাহুলের বর্তমান বয়স হবে 39 বছর। ওকে, দেখো পরের অঙ্কটা কি বলেছে, একজন লোককে 7 ঘন্টায় 519 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়। যদি সে 5/7 সময়ে এই দূরত্বের 2/3 অতিক্রম করে, তাহলে অবশিষ্ট সময়ের মধ্যে অবশিষ্ট দূরত্ব অতিক্রম করার জন্য তার গতি কিমি/ঘন্টায় কত হওয়া উচিত? দেখো আমরা স্পিড মানে কি জানি? গতি বের করতে বলেছে ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম। আচ্ছা ডিস্টেন্স কত? ডিস্টেন্স হলো 519। ডিস্টেন্স 519। দেখো এই 519 যদি সে 5/7 সময়ে এই দূরত্বের 2/3 অতিক্রম করে, তাহলে দেখো 519-এ কত অতিক্রম করে? 2/3, মানে কত? 2/3। 2/3 হয়েছে, 2/3 অতিক্রম করে। কিন্তু এখানে 2/3 লিখলে হবে না, বলেছে অবশিষ্ট সময়ের মধ্যে অবশিষ্ট দূরত্ব। তাহলে দেখো কি হবে এটা বলো তো? দেখো কি হবে, দেখো বলছি আমি, দেখো তাহলে সে 2/3, 2/3 অতিক্রম করেছে, তাহলে বাকি কত থাকে? বাকি থাকে কত? 1 বিয়োগ করলে কত হয়? 1/3, তাহলে এটা কত হবে? 1/3। ওকে, বাই, আর কি বলেছে? 7 ঘন্টায় টাইম কত? 7, টাইম হলো 7 ঘন্টায়ও অবশিষ্ট দূরত্ব, দেখো অবশিষ্ট সময়ের মধ্যে অবশিষ্ট দূরত্ব অতিক্রম করে, মানে বাকি দূরত্ব। প্রথমে সে দূরত্ব কত? দূরত্বের 2/3 যায়, 2/3, মানে বাকি কত? 1/3। আর সময় কত? 5/7। সময় কত বলেছে? 5/7, তাহলে বাকি কত থাকে? 1 বিয়োগ করলে কত থাকে? 2/7, এটা হবে। তাহলে এখানে 7 গুণিত 2/7, এই 7 কেটে গেল, এখানে কাটো 3 17 51, 3 1 9, তাহলে 2 দিয়ে এটাকে যদি ভাগ করো, 2 8 16, 16 2 6 12, 2 5 10, 86.5, কোনটা হবে? ক। ওকে, আরেকবার বলি, দেখো 519 কিলোমিটার দূরত্বের 2/3 অতিক্রম করে। বের আমাকে কি করতে বলেছে? বের করতে বলেছে অবশিষ্ট সময়ের মধ্যে অবশিষ্ট দূরত্ব। তাহলে 2/3 অতিক্রম অলরেডি করেছে, বাকি কত থাকে? 1/3। ওকে, আর এখানে 5/7 সময় ছিল, তাহলে অবশিষ্ট সময় কত? 5/7 সময় ব্যবহার করেছে সে, তাহলে বাকি কত থাকে? 5/7 সময়ের এই দূরত্ব 2/3 অতিক্রম করে, তাহলে অবশিষ্ট সময়ের মধ্যে অবশিষ্ট দূরত্ব, অবশিষ্ট সময়, তার সময় 5/7 হয়ে গেছে, 5/7 মানে সময় গেছে, অবশিষ্ট কত থাকে? 5/7 থেকে 1 বিয়োগ করে কত হয়? 2/7, এটাই অবশিষ্ট। ওকে, 5/7 সময়ের মধ্যে 2/3 গেছে, মানে 519-এর 2/3 চলে গেছে। কত সময়ে? 5/7 সময়ে, তাহলে 5/7 সময় চলে গেছে, তাহলে বাকি কত থাকে? 2/7। 5/7 থেকে 1 বাদ দিলে 2/7, 2/7 কত? গুণিত 7। ঠিক আছে, এর পরের অঙ্কটা কি বলেছে? কিরণ তার আয়ের 45% ব্যয় করে, তাহলে দেখো টোটাল 100% হয়, এর মধ্যে সে 45% ব্যয় করে। সঞ্চয় কত করে? সঞ্চয় করে 55%। ওকে, যদি সে বলেছে এত টাকা সঞ্চয় করে, সঞ্চয় কত? আমরা বলছি 55, এরা বলছে কত? 66,000। তাহলে এটা কারারি করব, 11 5 55, 11 6 66, একটা দুটো তিনটে শূন্য, 5 12 60, তাহলে 1200। তাহলে 1200 হলো, তাহলে এর সাথেও কি গুণ করো? 1200 গুণ করো।
ওকে, এর সাথে কত গুণ করবে? 1200। আচ্ছা, এখানে বের করতে বলেছে আয় বের করতে, আচ্ছা আয় বের করতে বলেছে, তাহলে 1200 গুণ করতে হবে না, কি বের করতে বলেছে? আয়। আয়, তাহলে তার টোটাল আয় কত? 100%, তাহলে 100-র সাথে গুণ করো এই 1200, কত হয়? 12 × 12, একটা, দুটো, তিনটে, চারটে শূন্য, ঠিক আছে? তাহলে কোনটা অ্যান্সার? 1200000। ওকে, এটাই অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, কি বলেছে? 5 আর 3 2 এর পাওয়ার, এর বর্গমূল চিহ্ন দিয়ে দিচ্ছে, আর কি রয়েছে? কিউ। আর 1000 এর বর্গমূল চিহ্ন রয়েছে, কি রয়েছে? 4 গুণিত 5/24 গুণিত 78। দেখো, প্রথমে আমরা যদি এটা এইভাবে করি, 5 আর 3 2 কিউ, কার কিউ? 5 আর 3 2 18, এগুলো মুখস্থ করবে, 18। ওকে, আর 1000 এটা কার? 10, 10-এর কিউ মানে 10-এর পাওয়ার 4 হলে 1000 হয়, 10-এর পাওয়ার যদি 4 হয় 1000 হয়, গুণিত 5/24 গুণিত 78। ওকে, দেখো 5 2-এ 10, 2 9 18, 3 3-কে 9, 3 8-এ 24। ওকে, এরপর দেখো যেরকম 2 4 8, 2 4 8, 2 4 8, 2 3 6, 2 3 6 2 9, তাহলে দেখো 3 গুণিত 39, 3 9 27, 3 3-কে 9, 10 11, 3 9 27, 2 10 27, 3 3-কে 9, 10 11, কত দিয়ে ভাগ? 4 দিয়ে। তাহলে দেখো 4 2-এ 8, 8 আর 3 11, 4 9 36, 4 9 36, আবার 4 2 8, 4 5 20। দেখো 29.25, দেখো এখানে কোনো অপশানই নেই, তাহলে এটা অপশান নেই, এটা কোনো অপশানগুলো ভুল আছে, কি আছে? ভুল আছে। ঠিক আছে, এই অঙ্কটার অ্যান্সার হবে 29.25। ঠিক আছে, দেখো এই অঙ্কটা কি বলেছে? 2x - 5, এই অঙ্কটা বলছে বরুণ আর আশিস, বরুণ প্লাস আশিস, ঠিক আছে? বলেছে এরা দুইজনে 3 দিনে একটা কাজ করে, 3 দিনে একটি ফল রং করে। আর বরুণ একা, বরুণ একা কয় দিনে করে? 7 দিনে। প্রথম এদের টোটাল ওয়ার্ক কত? 21, 3 7 21, আর 7 3 21, ঠিক আছে? তাই তো, এটা 3 দিনে এটা। আচ্ছা দেখো, বরুণ আর আশিস মিলে কত? 7, আর বরুণ একা কত? 3, তাহলে বরুণ যদি 3 হয়, বরুণ আর আশিস মিলে যদি 7 হয়, তাহলে ওর আশিস কত হবে? আশিস হবে 4। এরপর এই 21 অংশ করবে, কে করতে বলেছে? আশিসে। 21 অংশ কে করবে? আশিস। 4 গুণিত, দেখো 4টি, আরও 4টি, কতদিনে 4টির অঙ্ক হবে? আরও 4টি মানে দেওয়াল, 4 4 কেটে গেল, কত থাকে? 21। তাহলে এই অঙ্কটার অ্যান্সার 21। ঠিক আছে, অঙ্কটা বলছে দুটি সম্পূরক কোণের মধ্যে বৃহত্তম কোণটি ছোট কোণের চেয়ে, তাহলে ছোট কোণটা, ছোট কোণ, ছোটটাকে ধরো এক্স, আর বৃহত্তম, ঠিক আছে, বৃহত্তম, ছোট কোণটা বৃহত্তম কোণ, হ্যাঁ, বৃহত্তম কোণটাকেও এক্স ধরো। ঠিক আছে, এরপর দেখো বৃহত্তম কোণটি ছোট কোণ থেকে, বৃহত্তম কত? এক্স, এবার ছোট কোণের চেয়ে ছোট কোণ কত? এক্স, হ্যাঁ, এক্স, ছোট কোণ কত? এক্স, ঠিক আছে? এর চেয়ে কত বেশি? 28 বেশি, কত বেশি? 28 বেশি। ওকে, এটা যোগ চিহ্ন দাও। ওকে, এরপর দেখো সম্পূরক কোণ হলে কত ডিগ্রি হবে? এটা হবে 180 ডিগ্রি। তাহলে এক্স এক্স কত হয়? 2x, 28, 180 থেকে 28 বাদ দাও। ঠিক আছে, তাহলে x সমান সমান কত হয়? 28 2 এ 10, 2 3, 28 2 এ 10, 2 3, 3 আর 5 8, 152, 2, তাহলে 2 সাথে 14, 2 সাথে 14, 2 6 12, 76 ডিগ্রি। তাহলে ছোট কোণটি কত? 76 ডিগ্রি। ওকে, আচ্ছা, দুটি সম্পূরক কোণের মধ্যে বৃহত্তম কোণটি ছোট কোণের চেয়ে 28 বেশি, তাহলে ছোট কোণ
ছোট কোণটাকে ধরো এক্স, তাহলে বৃহত্তম কোণটা কি বলেছে? বৃহত্তম কোণটা এই ছোট কোণ যেটা আছে এর থেকে কত বেশি? 28 বেশি। এরপর আমরা জানি সম্পূরক কোণ হলে কত হবে? এই দুটো যোগফল কত হবে? যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে এক্স এক্স টু এক্স সমান 180 মাইনাস 28। তাহলে এক্স সমান সমান 180 থেকে 28 বাদ গেলে কত থাকে? 152 বাই 2 কত হয়? কত হয়? 2 6 2 আর 7 14, 2 6 12, 76 ডিগ্রি। এক্স সমান সমান 76 ডিগ্রি। তাহলে ছোট কোণটা মান কত? 76 ডিগ্রি। কেমন? ঠিক আছে, আশা করি বুঝেছো। দেখো এর পরের অঙ্কটা বলেছে একটি সিঁড়ি দেওয়ালের উপর অবস্থিত অনুভূমিক ভূমির সাথে থিটা একটি কোণ তৈরি করে। এইরকম ট্যান 15/8 যদি দেওয়াল থেকে মইয়ের উপরের অংশের উচ্চতা 30 মিটার হয়, তাহলে দেওয়াল থেকে মইয়ের পাদদেশের দূরত্ব কত? আচ্ছা দেখো, দাগ দিলাম, এটা দেওয়াল হয়েছে আর এটা মই। ওকে, এরপর দেখো কত ডিগ্রি কোণ করা আছে? থিটা কোণ। বেশ, এরপর দেখো দেওয়াল থেকে মইয়ের উচ্চতা। আচ্ছা এই অংশ দেওয়াল থেকে, এই দেওয়াল থেকে এই যে মই, এটা কত উচ্চতা? কত বলেছে? দেওয়াল থেকে মই, এই যে দেওয়াল, হ্যাঁ এই যে দেওয়াল, আর মইয়ের হাইট এই যে, এর উচ্চতা দিয়ে দিয়েছে 30, এটা উচ্চতা কত দিয়ে দিয়েছে? 30। ঠিক আছে, বেশ। ট্যান মানে কত? লম্ব ভূমি। লম্ব কত? 15, ভূমি কত? 8। তাই আমরা জানি ট্রিপলেট কি হয়? 8 15 17, এগুলো মুখস্থ করতে হবে। তাহলে 8 15 রয়েছে, এটা কত হবে? 17। এটা ট্রিপলেটগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আর এখানে দিয়ে দিচ্ছে দেওয়াল থেকে মইয়ের উচ্চতা, মানে এই যে মইয়ের হাইট এইটা, আর দেওয়াল এই হাইটটা কত দিয়ে দিচ্ছে? হাইটটা দিয়ে দিচ্ছে কত? 30। তাহলে আমার এখানে অলরেডি হাইট কত আছে? অলরেডি হাইট আছে 15। তাহলে আমি বলতে পারি 15 সমান 30। হ্যাঁ, তাহলে 15 সাথে কত গুণ করে 30 হচ্ছে? 2। এরপর বলেছে দেওয়াল থেকে মইয়ের পাদদেশ, দেওয়ালের পাদদেশ থেকে মইয়ের পাদদেশ, তাহলে কত? এটা কত? 8। তাহলে 15 সাথে 2 গুণ করে 30, তাহলে এর সাথেও 2 গুণ করো, তাহলে 8 গুণ কত হয়? 16। তাহলে এই অঙ্কের অ্যান্সার 16 মিটার। ঠিক আছে।